আসসালামাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাবলিস কিচেন। তো আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো রেসিপিটি হলো অরেঞ্জের ডেজার্ট তৈরি করব আজকে। মিল্ক অরেঞ্জ দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। তো এখানে আমি দুধ নিয়েছি 3 কাপ মেজারমেন্ট কাপের। আর এখানে কমলা নিয়েছি 3টা। তো দুটো দিয়ে আমি করব। আর এখানে নিয়েছি আগার আগার পাউডার আর চিনি। আর এখানে নিয়েছি আমি যে 3 কাপ দুধ নিয়েছি ওর মধ্যে থেকে আমি 1/3 কাপ দুধ এখানে গ্লাসে নিয়েছি। এখন এই গ্লাসের মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে আমি দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আগার আগার পাউডারটা 3 কাপের জন্য আমি এখানে দিয়েছি দেড় চা চামচ পাউডার। তো এটা আমি এখন মিক্সড করে নিচ্ছি। আসলে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা দুধ হলেও কিন্তু হবে না, আবার গরম দুধ দিলেও কিন্তু আগার আগার পাউডারটা তলা পেকে যাবে। তো এই জন্য নর্মাল দুধটাই নিতে হবে। তো আগার আগার পাউডারটা আমি গুলিয়ে নিলাম। তো অরেঞ্জ ডেজার্টটা আমি তৈরি করার জন্য এখানে আমি একটি বোতলকে কেটে নিয়েছি। 7 আপ হোক আর আরসির বোতল হোক, এভাবে আমি কেটে নিয়েছি সমান করে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি একটা শাসলিকের কাঠি নিয়েছি। তো অরেঞ্জটা আমি ছিলে নিয়েছি আর এর মধ্যে আমি কাঠিটা গেঁথে দিচ্ছি। তো কমলাটা এইভাবে আমি দিয়ে দেব, এভাবে দিয়ে বসিয়ে দেব। আমি দুটো কমলা দিয়েই করব। তো এখানে আমি বসিয়ে দিলাম। এবার আমি দুধটা ভালো করে জাল করে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দেব ডেজার্টটা তৈরির জন্য। চুলায় একটি কড়াইয়ের মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি। আসলে মিষ্টিটা যে যেমন খায় ঠিক সেই রকম বুঝে শুনে দিতে হবে। এখন দুধটা যতক্ষণ বলক না আসে ততক্ষণ এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যখন বলক আসবে তখন আগার আগার পাউডারটা দিতে হবে। তো আমি কিছুক্ষণ জাল করে নিব। এখন দুধটা ভালো করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এরকম 2-3টা বলক আসার পরেই কিন্তু আমি যে আগার আগার পাউডারটা দুধের সাথে মিক্সড করে রেখেছিলাম এখন এর সাথে দিব। আর হালকাভাবে নাড়তে হবে আর ঢালতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তো আমি আস্তে আস্তে দিচ্ছি আর এটাকে নাড়া দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে। আর একটা বলক আসলে আমি এটাকে নামিয়ে ডেজার্টটা তৈরি করব। তো দেখুন ডেজার্টটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে দিচ্ছি। তো এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে আমি ফ্রিজে ঠান্ডা করে আপনাদের সার্ভ করে দেখাবো। তো দেখুন ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। আসলে ডেজার্টটা কিন্তু আমি কেটে কেটেই নিয়েছি। তো অনেকে অনেক রকম করে করে থাকে। তো অরেঞ্জ ডেজার্টটা আমি এভাবে তৈরি করেছি। আসলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও অসম্ভব মজার। তো এইভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।